ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কুরআন মাজিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কসম খায়। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, তিন ফলের কসম খাইছে, জাইতুন ফলের কসম খাইছে। তাহলে আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে কিসের জন্য সময়ের কসম খাইছে? প্রশ্ন জাগতে পারে। ও মুসলমান ইমানদার, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সময় কি দামি না অদামি? সময় অনেক মূল্যবান একটা জিনিস, সময় মূল্যবান একটি সম্পদের নাম। ও মুসলমান ইমানদার, যুগে যুগে যারাই নাকি এই সময়কে কাজে লাগাইছে, যারাই নাকি সময়কে গুরুত্ব দিছে, তারাই সফল কাম হইছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা নাকি সময়কে অবহেলা করছে, সময়কে কাজে লাগাই নাই, তারাই পথভ্রষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই জন্য বোঝা যায় সময় একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক তেমনি ভাবে যখন নাকি দুনিয়ার মধ্যে আপনি একটা কাজকর্ম করবেন, এই কাজকর্মের মধ্যে যদি আপনি যদি ওই সময়টাকে যদি গুরুত্ব দেই, কাজে লাগাই, তাহলে আমার আপনার কাজটা সফল হবে। আর যদি সময়কে যদি গুরুত্ব না দেই, অবহেলা করি, আমার আপনার কাজটা পরিপূর্ণ হবে না। এই জন্য সব দিকে লক্ষ্য করে বোঝা যায় সময় একটা খুব গুরুত্বপূর্ণ সম্পদের নাম। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম খাইছে। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় আল্লাহ বলে নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কি বলে? সমস্ত মানুষ কিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। তাহলে এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর আল্লাহ কিসের জন্য বলল যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত? এখানে একটা প্রশ্ন জাগেনি? প্রশ্ন একটা জাগে। তাহলে এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে আবার উত্তর স্বরূপ বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এটার উত্তরে আবার আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লা শব্দ মানে তবে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনে। কি আনে? ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনে। ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সলিহা করে। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপরে থাকে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করে। এই চার গুণ ব্যতীত যারা আছে তারা ক্ষতিগ্রস্ত। আর এই চার গুণ যাদের ভিতরে আছে তারা ক্ষতিগ্রস্ত না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, তাহলে আল্লাহ বলেছে ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা খাইয়ানে ঈমান আনে। এবার প্রশ্ন জাগতে পারে, ঈমান কারে কয়? আল্লাহ যে বলছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যারা ঈমান আনে তারা না। প্রশ্ন জাগেনি ঈমান কারে কয়? আমরা ছোটবেলায় মক্তবের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, ঈমান যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার উপর যারা ঈমান আনে, নবীগণদেরকে বিশ্বাস করে, রাসূলদেরকে বিশ্বাস করে, কিতাবাদি বিশ্বাস করে, কোরআন মাজিদ বিশ্বাস করে। ও মুসলমান ইমানদার, তকদিরকে বিশ্বাস করে, ভালো মন্দ নিজের তকদিরের মধ্যে নিজের তকদির অনুযায়ী ঘটে, কিয়ামতের দিনকে বিশ্বাস করে। এটার নাম হলো কি? ঈমান। নাম কি? ঈমান। এবার প্রশ্ন উঠতে পারে, ঈমানের সংজ্ঞা আছে? ঈমানের সংজ্ঞা হলো জবান দ্বারা এইগুলা কি করা? স্বীকার করা, আর অন্তর দ্বারা বিশ্বাস করা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি অন্তর দ্বারা বিশ্বাস করিনি? কিছু বিশ্বাস করি আর কিছু বিশ্বাস করি না।
কারণ বিশ্বাস করার সঙ্গ বলতেছি, দেখেন কতটুকু ঈমান আমার আপনার ভিতরে আছে। ও মুসলমান ইমানদার, আমি আপনি শুধু নামে শুধু ইমানদার বলি, আল্লাহ যে একজন আছে আমরা বলি, এটা বিশ্বাস করিনি। আমরা সবাই বলি এই তুমি নামাজ পড়ো না করে, নামাজ পড়ি না ইনশাল্লাহ পড়বো। এই ব্যক্তিকে গালিও দেওয়া যাবে না, বাধাও দেওয়া যাবে না, কারণ এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করতে পারে কোন সময় নামাজ পড়ে ফেলে। কিন্তু কিছু লোক সমাজের মধ্যে আছে যাদেরকে বলে নামাজ পড়ো না করো, বলে তোমার নামাজ তুমি পড়ো গা। এর ঈমান আসেনি, এর ঈমানের মধ্যে দুর্বলতা আছে। ও মুসলমান ইমানদার, এই জন্য আমি আপনি শুধু জবান দ্বারা স্বীকার করি আল্লাহ একজন আছে, নবীগণ ছিল, কোরআন কারীম আছে, কিয়ামত ঘটবে, ওই কিয়ামতের ময়দানে পুনরায় আমাদেরকে উত্তোলন করা হবে, আমাদের ভালো মন্দের হিসাব নেওয়া হবে। এটা সবাই জবান দ্বারা আমরা স্বীকার করি, এমনকি অন্তর দ্বারাও বিশ্বাস করি। এবার অন্তর দ্বারা বিশ্বাস করাটা কিরকম বিশ্বাস করতে হবে? ও মুসলমান ইমানদার, বিশ্বাস করার মানে হলো এইগুলাকে জীবনের মধ্যে, কার্যকরের মধ্যে, আমলের মধ্যে আনা। আমি তো জবান দ্বারা স্বীকার করি, অন্তর দ্বারাও বিশ্বাস করি, তবে বিশ্বাস করার মানে হলো এইগুলা নিজের জীবনের মধ্যে কার্যকারী করা। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ও মুসলমান ইমানদার, আল্লাহ একজন আছে বিশ্বাস করি, তাহলে আল্লাহ যে হুকুম করছে এগুলা মানতে হবে কিনা? আল্লাহ যে নিষেধ করছে ওইগুলা থেকে বিরত থাকতে হবে কিনা? এইগুলা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ যেইগুলার মানার কথা বলছে এইগুলা মানতে হবে, যেইগুলা থেকে নিষেধ করেছেন এইগুলা থেকে বিরত থাকতে হবে। আর আমি যখন আল্লাহ যেইগুলা বলছে মানার জন্য এইগুলা মানতে পারবো, আর যেগুলা থেকে নিষেধ করেছে এইগুলা থেকে যখন বিরত থাকতে পারবো, তখনই আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কারণ আপনি রব্বে কাবার মালিককে বিশ্বাস করবেন কিন্তু তার হুকুম মানবেন না, তাহলে এটা কিরকম দেখা যায়? ঠিক তেমনিভাবে রসুল পয়গম্বর আমরা বিশ্বাস করি, তাহলে ওই রসুলের সুন্নতকে অনুসরণ করতে হবে কিনা? রসুলের সুন্নতকে অনুসরণ করতে হবে, কারণ আল্লাহর নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা না, আল্লাহর পয়গম্বরের কথা। আল্লাহর পয়গম্বর বলে যেই উম্মতগুলা যারা নাকি আমি পয়গম্বরের সুন্নতকে অনুসরণ করলো, তারা যেন আমি পয়গম্বরকে অনুসরণ করলো, আর যারা আমি পয়গম্বরকে অনুসরণ করলো তারা আমি পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নতকে অনুসরণ করলে নবীকে অনুসরণ করা হয়, আর নবীকে অনুসরণ করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ঠিক তেমনি ভাবে কোরআন কারীম আমরা বিশ্বাস করি, তাহলে যে কোরআন বিশ্বাস করি ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে এটা মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যে বলছে, যেটা বলছে মানার জন্য এটা মানতে হবে। কোরআন বিশ্বাস করি ঠিকই, কিন্তু কোরআনের বিধিবিধানগুলো আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ও মুসলমান ইমানদার, তারপরে হলো তকদির যে বিষয়টা। ও মুসলমান, তকদিরও আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমার রোগ হয়, বিপদ হয়, আপদ হয়, আল্লাহ তাআলা দিছে, আবার আল্লাহ তাআলাই ভালো করবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ও মুসলমান ইমানদার, এই জন্য ধৈর্য হারা হওয়া যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলে যে প্রথম ইমানের সংজ্ঞাটা এতক্ষণ বললাম, আল্লাহ যে বলছে ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ কি গ্রস্ত? ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান আনে। ঈমান কাকে বলে এতক্ষণ বললাম? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলেহা করে। কি করে একটু জুড়ে বলেন? আমলে সলেহা কি করে? আমলে সলেহা করে। আমলে সলেহা কারে কয়? প্রশ্ন জাগতে পারে। আমলে সলেহার সংজ্ঞা কিতাবের মধ্যে পাওয়া যায়। আমলে সলেহার অর্থ হলো নেক কাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, নেক কাজের মধ্যে অনেক কাজ আছে। নামাজ পড়া নেক কাজ না গুনার কাজ? কথা বললেন আপনারা, যদি কথা না বলেন তো বাইরে যারা আছে এরা বলবো ওয়াজ মনে এমনি হুজুরে করতেছে, প্যান্ডেলের মধ্যে মনে মানুষ নেই। একটু কথা ঠিক না বেঠিক কয়েন ইনশাল্লাহ।
তো নেক কাজ অনেক রকম আছে। এবার বলেন নামাজ পড়া গুনার কাজ না নেক কাজ? এটা সবাই জানি নামাজ পড়া নেক কাজ, রোজা রাখাও সওয়াবের কাজ, তারপরে হজ করা, টাকা থাকলে সম্পদ থাকলে হজ করা সওয়াবের কাজ, যাকাত দেওয়া সওয়াবের কাজ। ও মুসলমান ইমানদার, মসজিদ বানানো সওয়াবের কাজ, মাদ্রাসা বানানো সওয়াবের কাজ, মানুষকে সহযোগিতা করা সওয়াবের কাজ। রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো বস্তু পইরা থাকলে ওই জিনিসটা সরায়া রাস্তা থেকে সরায়া দেওয়া, এটা সওয়াবের কাজ। মানুষকে সহযোগিতা করা, এটা সওয়াবের কাজ। আর আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করে তারা ক্ষতিগ্রস্ত না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলা করতে রাজি আছি তো ইনশাল্লাহ? নামাজ পড়া, রোজা রাখা, টাকা তো অনেকের নাই, তবে হজ করার নিয়তটা ইনশাল্লাহ সবাই আছে। নিয়ত আছে না ইনশাল্লাহ? সবাই নিয়ত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর তারপরে এই মানুষকে বিপদ আপদে সহযোগিতা করা। এই যে আজকে হাটুভাঙ্গা উত্তর কান্দাপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলটা দিছে, এখানে মসজিদের উন্নত কল্পে কিছু কালেকশন করা হবে। এটার মধ্যে দান দক্ষিণা করা, আপনার যেরকম সামর্থ্য আছে, 10 টাকা থাকলে 10 টাকা দিবেন, 20 টাকা থাকলে 20 টাকা দিবেন। আল্লাহ বলে আমি মানুষের দেহ, টাকা পয়সা এগুলা দেখি না, আমি মানুষের অন্তর দেখি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার টাকা আছে কম, আমি দিলাম, অসুবিধা কি? আমার একটা টাকায় যদি মসজিদের কাজ হয়, তাহলে এটা আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বেটি? আর আমি আপনি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করে। নেক কাজের সংজ্ঞা বুঝছেন তো সবাই? ঈমানের সংজ্ঞা বললাম, নেক কাজের সংজ্ঞা বললাম। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের পথে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা সত্যের পথে থাকে, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সত্য কথা বলা কার আদেশ? কথা বললেন, সত্য কথা বলা কার আদেশ? আল্লাহর আদেশ। আমরা তো মনে করি খালি উলামায়ে কেরামই আমাদেরকে বয়ান করে যে তোমরা সত্য কথা বলো, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দাও। না, এটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা সদা সর্বদা, আল্লাহ সদা সর্বদা শব্দ ব্যবহার করছেন, সদা সর্বদা তোমরা সত্য কথা বলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সত্য কথা বলবো তো ইনশাল্লাহ। সত্যে মিথ্যায় স্বর্গবাস, সত্যে মিথ্যায় সর্বনাশ, আর সত্যে হলো স্বর্গবাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাংলায় একটা প্রবাদ আসেনি, এরকম একটা প্রবাদ। এই জন্য আমরা সবাই সত্য বলতে রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা সর্ব অবস্থায় সত্য বলবো, যাক না আমার জীবন, অসুবিধা নাই। এলাকার মধ্যে দেখবেন অন্যায় কাজ চললে কিছু মানুষ সত্যের দাওয়াত দিলে দেখবেন মানুষের শরীরের মধ্যে যায় লাগে। কথা বলেন ঠিক কিনা বেটে? সমাজ আমাকে ত্যাগ করুক না, অসুবিধা কি? আল্লাহর পথে যদি আমি থাকি, আল্লাহ যদি আমাকে যদি আল্লাহর পথে যদি আমি অটল থাকতে পারি, দ্বীনের পথে যদি অটল থাকতে পারি, অসুবিধা নাই। সমাজ আমাকে ত্যাগ করুক, মা বাবা আমাকে ত্যাগ করুক, অসুবিধা নাই, কিন্তু হকের পথে থাকবো তো ইনশাল্লাহ। সত্য ইনশাল্লাহ বলবো, অন্যায় যেখানে দেখবো সত্য ইনশাল্লাহ বলবো। কথা বলেন ঠিক কিনা বেটে? বাধা তো হাতে দিতে পারি না। মানুষ অন্যায় কাজে যারা করে তাদের শক্তি অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা বেটে? আল্লাহর পয়গম্বরে বলে, যেখানে কোনো অন্যায় কাজ দেখবা তোমরা হাত দ্বারা বাধা দিবা, না পারলে তোমরা মুখ দ্বারা বলবা, না তারপরে না পারলে অন্তর দ্বারা ঘৃণা করবা, তারপরে অন্য যে আরেকটা কাতার আছে এই কাতারের মধ্যে তোমরা যাও না। ইনশাল্লাহ আমরা যেখানে সত্য দেখবো ইনশাল্লাহ সেখানেই থাকবো। কথা বলেন ঠিক কিনা বেটে? সত্য যেখানে আছে আমরা সেখানেই থাকবো। আর সত্যের সাথে চলতে পারলে আমার আপনার জীবন সাফল্য হয়ে যাবে। আমি আপনি ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে পড়বো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি সত্য বলতে যাই যদি ভয় পাই, এই ব্যাপারে আল্লাহ বলে ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য আসবে মিথ্যা এমনিতেই চলে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সত্য বলতে যে ভয় করবেন না, আল্লাহর কথা আছে, সত্য যখন আসবে মিথ্যা এমনিই চলেই যাবে। তারপরে 3টা গুণ বললাম। আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং আমিলে সলিহা করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের উপর থাকে, ওয়া তাওয়াসাউ বিস সবর,
4 নাম্বার গুণ হলো যারা বিপদে আপদে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় যারা কি করে? ধৈর্য ধারণ করে। আর আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জুড়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলে 4 নাম্বার গুণ হলো ধৈর্যের গুণ। আর এরপরে আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সাথে আছে? ধৈর্যশীলদের সাথে আছে আল্লাহ তাআলা। 4 নাম্বার গুণ হলো ধৈর্যের গুণ। ধৈর্যের গুণ আমরা অর্জন করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা যখন বিপদ আপদ আসে বা কোনো মুসিবত আসে তখন আমি আপনি অনেক একটা চিন্তা ফিকিরের মধ্যে পড়ে যায়, হায় আল্লাহ তাআলা কি শুধু আমাকেই দেখে, আমাকেই বিপদ দেয়, আমারই টাকা পয়সার অভাব, আমি সমাজের মধ্যে একটু মাথাটা উঁচু করে হাঁটতে পারি না, আমারই সন্তানাদেরকে আল্লাহ তাআলা খালি রূপ দেয় না। এগুলা বলা যাবে না। আল্লাহ তাআলা বিপদ দিছে, বিপদ দেওয়ার মালিককে কথা বলেন। আবার বিপদ থেকে রক্ষা করার মালিককে আল্লাহ। তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর আমি আপনি যখন ধৈর্য ধারণ করব, আল্লাহ বলে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো কথা শেষ। এখন যে আল্লাহ সূরা আসরের সংক্ষিপ্তভাবে আবার বলে শেষ করে দিতেছি। আল্লাহ যে বলছে ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। সময়ের কসম কিসের জন্য আল্লাহ খাইছে? কারণ সময় অনেক মূল্যবান জিনিস। তারপরে আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান আনে, ঈমানের সংজ্ঞা বললাম। ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহা কাকে বলে এটাও বললাম। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের পথে থাকে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করে, তারা ব্যতীত বাকিরা ক্ষতিগ্রস্ত। আর যাদের ভিতরে 4 গুণ আছে, ঈমানের গুণ, আমলের গুণ, সত্যের পথে থাকা, ধৈর্য ধারণ করা, এই 4টা গুণ যাদের ভিতরে আছে তারা ক্ষতিগ্রস্ত না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 4 গুণ অর্জন করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4 গুণ অর্জন করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের হাটুভাঙ্গা উত্তরপাড়া মসজিদে থাকি। আমার জন্য সবাই দোয়া করবেন।